হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। গতকালের ভিডিওতে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জুলাই মাসের বেতন ঢুকতে ঠিক কতটা সময় লাগতে পারে এবং বেতন ঢোকা নিয়ে প্রতি মাসে যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। রাজ্যের বহু এসএসকে এমএসকে কিন্তু বন্ধের মুখে। এখন এই অবস্থায় শিক্ষক শিক্ষিকাদের ঠিক কী করণীয় বা কী করণীয় নেই সমস্ত বিষয় নিয়ে আপডেট দিয়েছি। এছাড়াও আপডেট দেওয়া আছে প্রাথমিকের মতো যদি এসএসকে এমএসকে তো 5 চালু হয়, তাহলে এসএসকে এমএসকে গুলোর জন্য কি সুবিধা বা অসুবিধা রয়েছে সমস্ত বিষয় আপনাদেরকে বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পার্শ্ব শিক্ষকদের করা ইপিএফের যে ব্যাকলগ কেস, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের জয় হয়েছে, পার্শ্ব শিক্ষকদের পরাজয় হয়েছে। সে বিষয়ে আপনারা অবগত হয়েছেন। ঠিক এরকমই একটা সিচুয়েশানে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ চালু নিয়ে একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেতন বৃদ্ধি নিয়ে কী আপডেট রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এরই মধ্যে জানতে পেরে গেছেন যে আপনাদের বেশ কিছু বিষয়গুলো নিয়ে এখন সরকারের কাছে আপনাদের রাজ্য নেতৃত্বরা বারংবার তদারকি করছে এবং তাদের আবেদনগুলো জারি রাখছে। এখনই সেটার সময়, এরপরে আরও দেরি হয়ে যাবে। একাধিক লোকসভা ভোট গেল, বিভিন্ন রকম প্রতিশ্রুতি থাকলেও তার কোনো সুফল কিন্তু আপনারা পাননি। বরঞ্চ দিনকে দিন শিক্ষক নিয়োগ নিয়ে এসএসকে এমএসকেগুলোর বেহাল অবস্থা। রাজ্য সরকার এর জন্য দায়ী, যেহেতু রিক্রুটমেন্ট নেই। যদিও সেটা একটা আলাদা প্রসঙ্গ। আজকে প্রথমেই আপনাদের যে বিষয়টা নিয়ে বলবো, অনেকের মধ্যে যে কনফিউশন রয়েছে, যদি ইপিএফটা চালু হয় তাহলে 60 ও 65 উভয়ের জন্যই কি চালু হবে বা এই সুবিধা কি সবাই পাবে? একদমই। এর আগে আপনারা দেখতে পেয়েছেন যে টার্মিনাল বেনিফিটের সময় যে অর্ডারটা হলো, প্রত্যেকের মধ্যে কিন্তু কনফিউশন ছিল। তো বারংবার আপনাদেরকে বলেছি আপনারা চিন্তা করবেন না, 60 ও 65 উভয়ের জন্যই কিন্তু আপনাদের সেই টার্মিনাল বেনিফিটের অর্ডার হবে। এবং সরকারের নোটিফিকেশান আপনারা দেখে নিয়েছেন, যেখানে বলা হয়েছে 60 ও 65 উভয়ের জন্যই। ঠিক এর আগে আপনারা কি সুবিধা পাবেন কি পাবেন না, অনেকে 60-এ রয়ে গেছেন, অনেকে 65-তে ফিরে গেছেন, এইভাবে আপনারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই মতো অবস্থায় আপনাদেরকে বলে রাখি, ইপিএফ চালু হলে কিন্তু 60 ও 65 উভয়ের জন্যই হবে। এখানে কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন কিন্তু আর আসবে না। ডিসক্রিমিনেশন আসার কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে 58 বছর পর্যন্ত এই সুবিধায় সরকার প্রত্যেককে 12% দেয় এবং নিজের অ্যাকাউন্ট থেকে সেখানে 12% কাটবে। তারপরে গিয়ে ইপিএফের জন্য আপনাদের যে 58 বছর পর্যন্ত প্রত্যেকেই সুবিধা পান, সেখানে 60 ও 65 প্রত্যেকেই এই সুবিধা পাবেন। এইবার বিষয়টা হচ্ছে ইপিএফটা চালু হলে ঠিক কোন বছর থেকে চালু হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2015 নাকি 2020 না বর্তমান সময় থেকে, এই বিষয়টা নিয়ে কিন্তু খুব কনফিউশন রয়েছে। ঠিক এই মুহূর্তে স্যাঙ্গুইন হয়ে বলা যাচ্ছে না যে 2015 থেকেই চালু হবে বা 2020 থেকে চালু হবে বা আগের থেকে নয়, এই বর্তমান সময় থেকেই চালু হবে। যদি বর্তমান সময় থেকে চালু হয় তাহলে কিন্তু আবার কেস হবে, এসএসকে এমএসকে থেকে কেস হয়ে সেটা আগের থেকে চালু হওয়ার জন্য বলা হবে। তো দেখা যাক কি হয়। তো এই মুহূর্তে সেটা দাঁড়িয়ে বলাটা খুব কঠিন। যদিও এসএসকে এমএসকেদের ইপিএফ চালু নিয়ে বিকাশ ভবনে আলোচনার যে আভাস পাওয়া গেছে, সেই আভাস থেকে বলা যাচ্ছে যে এসএসকে এমএসকেদের ইপিএফ চালু হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে। আর বেতন বৃদ্ধি নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো, বেতন বৃদ্ধির কোনো রকম আপডেট কিন্তু এই মুহূর্তে নেই। আপনাদের সংগঠন থেকে, আপনাদের নেতৃত্ববর্গ থেকে বেতন বৃদ্ধি নিয়ে যেভাবে আপনারা মুভমেন্ট করছেন, মিশন থেকে শুরু করে একদম রাজ্য সরকার পর্যন্ত, সেভাবেই আপনারা চালিয়ে যান। আর দেখা যাক কবে সরকারি নোটিফিকেশান আসে এবং সরকারিভাবে আমরা জানতে পারি যে ইপিএফ ঠিক কবে থেকে কখন চালু হচ্ছে। তখন তো আপনাদের এ বিষয়ে আপডেট দেব। তো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি, যুক্ত হয়ে যাবেন। তাই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।